বাংলাদেশকে বলা হয় প্রতিরক্ষার স্বর্গরাজ্য। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দখল প্রায় অসম্ভব। বিখ্যাত গ্রিক সেনাপতি মহাবীর আলেকজান্ডার প্রাচীন বাংলা দখল করার সাহস করেননি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল সমগ্র বাংলা অঞ্চল। পাকিস্তানি দখলদার বাহিনীকে বিতাড়িত করেছে এদেশের মানুষ। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতনের পর সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় ভারতের সাথে সংঘর্ষ হচ্ছে। বর্ডার গার্ডের সাথে যোগ দিচ্ছে দেশের মানুষ। প্রশ্ন হচ্ছে, যদি ভারত বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারত কি পারবে বাংলাদেশ দখল করতে? বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। প্রথমত, কোনো বিদেশি শক্তি একটা দেশ দখল করতে চাইলে ওই দেশের জনসমর্থন দরকার হয়। জনসমর্থন ছাড়া কোনো দেশ দখল করলে তা স্থায়ী করা যায় না। সামরিক শক্তি দিয়ে ভারত বাংলাদেশ দখল করার সক্ষমতা রাখে, কিন্তু দীর্ঘমেয়াদে শাসন টিকিয়ে রাখতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরোধী। অনেকে মনে করেন বিশাল আয়তন, পারমাণবিক অস্ত্র এবং সামরিক শক্তির দেশ ভারত চাইলেই বাংলাদেশ দখল করতে পারবে। তাদের জন্য ইউক্রেন এবং কিউবা উদাহরণ হতে পারে। আমেরিকার নাকের ডগায় ক্ষুদ্র একটা দেশ কিউবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তির দেশ আমেরিকা কিউবা দখল করতে পারেনি, কারণ কিউবার মানুষ আমেরিকা বিরোধী। অন্যদিকে পারমাণবিক শক্তিধর রাশিয়া প্রতিবেশী ক্ষুদ্র দেশ ইউক্রেনকে টানা ৩ বছরের যুদ্ধেও দখল করতে পারেনি। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তাহলে সম্ভাবনা আছে চীন এবং পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসবে। পাকিস্তান তো ঘোষণা দিয়েছে তাদের পারমাণবিক অস্ত্রে বাংলাদেশের অধিকার আছে। অন্যদিকে ভারতের চিরশত্রু চীন শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের দখল নিতে পারে। চিকেন নেকের নিয়ন্ত্রণ হারালে ভারতের 7 সিস্টার্সের স্বাধীনতাকামী এক বা একাধিক রাজ্য স্বাধীন হয়ে যেতে পারে। সামরিক নীতি অনুযায়ী একটা দেশ দখল করতে চাইলে ওই দেশের সামরিক শক্তির ৩ গুণ বেশি শক্তি প্রয়োগ করতে হয়। ভারত পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিশালী দেশ। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ৩৫তম। বাংলাদেশের তুলনায় ভারতের সামরিক শক্তি বিশাল, কিন্তু ভারত এই বিশাল শক্তির সম্পূর্ণটা বাংলাদেশে প্রয়োগ করতে পারবে না, কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান এবং চীন সীমান্তে সামরিক শক্তির বেশিরভাগ ব্যস্ত থাকে। উদাহরণ হিসেবে রাশিয়া ইউক্রেনের কথাই বলা যাক। রাশিয়া সামরিক শক্তিতে পৃথিবীর দ্বিতীয় শক্তিধর দেশ, আর ইউক্রেনের অবস্থান 22তম। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে চাইলেও রাশিয়া সামরিক শক্তির পুরোটা ইউক্রেনে প্রয়োগ করতে পারে না। অন্য সীমান্তে সম্ভাব্য শত্রুর মোকাবিলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত রাখতে হয়। ভারতের শক্তিশালী বিমান বাহিনী চাইলেই বাংলাদেশের ব্যাপক ক্ষতি করতে পারবে। তবে বাংলাদেশের সামরিক সক্ষমতাও কম নয়। প্রতিরোধ যুদ্ধে যথেষ্ট সক্ষমতা আছে বাংলাদেশ সেনাবাহিনীর। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনাবাহিনী বাংলাদেশের। বাংলাদেশ দখল করতে চাইলে সম্মুখ যুদ্ধে স্থলভাগের নিয়ন্ত্রণ নিতে হবে। এটা এক প্রকার অসম্ভব। অতীত উদাহরণ থেকে বলা যায়, ভারত যদি স্থলভাগে বাংলাদেশ আক্রমণ করে, তাহলে তাদের কচুকাটা করবে বাংলাদেশ। ২০০১ সালে বড়াইবাড়ি যুদ্ধে ভারতের ৫ শতাধিক সেনা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল মাত্র ১০-১৫ জন বিজিবির সাথে। নিহত হয়েছিল ১০০ ভারতীয় সৈন্য। গেরিলা যুদ্ধে বাংলাদেশকে পরাজিত করা অসম্ভব। পাকিস্তান পারেনি, ব্রিটিশরাও পারেনি। বাংলাদেশের মাটি মাস্টারদা সূর্য সেনের মাটি। বাংলাদেশের মাটি ক্রেক প্লাটুনের মাটি। বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষায়, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। পরিশেষে বলতে চাই, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতিতে বিশ্বাস করে। আবার ভারতও প্রতিবেশীদের সাথে অগ্রাধিকার সম্পর্কে বিশ্বাসী। আমরা চাই দুই দেশের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান।